কোরআন আলোচনা হচ্ছে, একটু শুনেই যাই। এটা কে দেখতেছেন? এটা বলুন। কোন সন্দেহ নাই, ক্লোজ সার্কিট ক্যামেরা, সিসিটিভি এখানে এভাবে তাক করা আছে। কে উঠতেছে, কে বসতেছে, কে শুনতেছে, কে অন্য চিন্তা করতেছে, সবগুলি কে জানে। সুতরাং কোরআনের মাহফিলে যেহেতু বসেছি, একটু সৎ নিয়তে বসি ইনশাআল্লাহ। আজকে তাবারক তাবারক নাই তো, তাহলে এই ভাষা শ্রোতায় না সুবহানাল্লাহ কর। মহাস্তান এলাকায় তাবারক হয় না, সেটা এখানে নেই। আল্লাহু আকবার কর। এটা আমাদের বগুড়ার ওই দক্ষিণ সাইডে, ওখানে তাবারক ছাড়া আমরা বক্তা তো থাকি, তারপরে একটা বক্তা থাকে যার নাম আলহাজ তাবারক আলী মন্ডল। উনি না থাকলে শ্রোতা থাকতে চায় না। আল্লাহু আকবার কর। কিন্তু সেক্ষেত্রে আপনাদের ধন্যবাদ জানাই, যারা এসেছেন পরীক্ষা দিয়া যাই কোরআন শুনে আসি সুবহানাল্লাহ কর, আলহামদুলিল্লাহ কর। আমি 100 নাম্বার আপনাদেরকে দিয়ে দিলাম, বলি আমি। হযরত ওমর দাঁড়িয়েছেন, যুবক আল্লাহকে স্মরণ করে বলে, আল্লাহ আপনি বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সূরা আত-তাহরিমের 8 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতই তুমি গুনাহ করো আমার কাছে তওবা নসুহা করে চলে আসো, আমি আল্লাহ তোমাকে আমার রহমতের কোলে টেনে তুলে নিব, জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়া তোমাকে জান্নাতে ঢুকায় দেব। এই যুবক বলছেন, আল্লাহ আমি তওবা করলাম, তবে আপনার কাছে আমার একটা দাবি, সেটা হলো এই, আপনার এমন শান, এমন মান, আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা। আপনার শান মান হলো আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, শুধু তাই না, আপনি যা ইচ্ছা তা বানাতে পারেন। আপনি সাগরকে নগর, নগরকে সাগর, আমিরকে ফকির, ফকিরকে আমির আপনি বানাতে পারেন। কতক্ষণ ঠিক না ঠিক? সুতরাং আল্লাহ আমি তওবা করেছি, তবে একটা শর্ত আপনার কাছে, আমার এই হাতের ভিতরে আছে একটা মদের বোতল। কিসের বোতল? আমি অমরের সামনে এই বোতল নিয়ে যাইতে পারবো না, অমর আমাকে শাস্তি দিবে, কোনো ছাড় হবে না। সুতরাং আমি অমরের কাছে যখন যাব, আমার এই বোতলটাকে আমি চাদর দিয়ে ঢেকে নেব। ওমর যখন জিজ্ঞেস করবে, যুবক রে তোর হাতের মধ্যে ওটা কিসের বোতল? আমি বলবো দুধের বোতল। ওমর তো না দেখে ছাড়বে না। সুতরাং ওমরের সামনে যখন আমার এই চাদরটাকে চালু আফরুজ করব, এখান থেকে উঠায় ফেলবো, উনি যেন অবশ্যই এটা দুধের বোতল হিসেবে দেখতে পায়, এইরকম ক্ষমতা অবশ্যই আপনাকে দেখাতে হবে। আল্লাহ বুঝিতে পারে না? অবধি সাহেব ঘুমাচ্ছেন না, অন্য জগতে আছে। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, হযরত ওমর দাঁড়িয়ে আছেন, যুবক আস্তে আস্তে উঠতেছে ঘরমুক্ত হয়ে, আর এই বোতলটাকে চাদর দিয়ে আবৃত করেছে। আল্লাহু আকবার কর। এক পর্যায়ে আপনারা কি মনে করেন আল্লাহ মদের বোতলটাকে দুধের বোতল বানাতে পারে না? একটু জোরে কোন, পারে কি পারে না? এই মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন, যুবক আস্তে আস্তে ওমরের দিকে আসতেছে, ঘরমুক্ত হয়ে গেছে। আবার আল্লাহর একটা ইরশাদ আছে সূরা তালাকের 3 নম্বর আয়াতের ভিতরে, ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহর উপরে যদি কেউ তাওয়াক্কুল করে, নির্ভর করে, ডিপেন্ডেন্ট হয়ে যায়, মহান আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ঠিক আছে? ঠিক। আমাদের তাওয়াক্কুল আছে আল্লাহর উপর। গত 17টা বছর বাংলাদেশে একটা ইসলামী মুভমেন্ট, ইসলামী আন্দোলনের একটা সংগঠনকে
যেভাবে নির্যাতন করে পৃথিবী থেকে বিদায় করার চেষ্টা করা হয়েছে, তারা ধৈর্যের সাথে সবরের সাথে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে টিকেছিল। এখন তারা ছাড়া অন্যদেরকে দেখাই যাবে কথা কয় না। এবং তাদের নেতৃত্বে ইনশাআল্লাহ বাংলাদেশে একটা ইসলামী জোট হয়ে যাবে। সিদ্ধান্ত হচ্ছে একটা আসনে একটা ইসলামী দলের প্রার্থী থাকবে। তাহলে জনগণ বলছে হুজুরদের ভিতরে খালি চুলাচুলি কিলে গেলেই নাই, হুজুরের মধ্যে ঐক্য আছে, ঠিক কিনা কম। আর এককে ফাটল ধরাবে যারা, এই জাতির শত্রু হবে সবচেয়ে বেশি তারা। চলো বলো ঠিক না ঠিক? কারণ আল্লাহ চান ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে অর্থাৎ কোরআনের ভিত্তিতে তোমরা একমতে এক পথে থাকো। সুবহানাল্লাহ। একমতে এক পথে থাকলে শক্তি আছে। আপনাদের এলাকায় ঢল হয় কি? ঢল পানি ভরে যায়, দেখবেন যখন বড় ঢল হয় তখন স্তরের মধ্যে যাবে, যে দেখবেন অনেক সময় বাড়ি ঘর চলে গেছে। আচ্ছা, যাই যেখানে যেখানে ঢল হয় সেই কথা বলতেছি। তো দেখবেন গরু ছাগল পর্যন্ত চলে যায়, বন্যা এলাকায় যায় না, বাড়ি ঘর সব ভেসে যায়। অনেক মানুষ ঘুমাইছিল, সে মানুষও ভেসে চলে গেছে। কিন্তু সরার ভিতরে আমি যে দেখলাম, আরে দুনিয়ার সবচেয়ে ছোট প্রাণী পিঁপড়া সবগুলো এক জায়গায় খুবই লেগে আছে। ওরা কিন্তু পতন হয় নাই, মরে যায় নাই, ভেসে যায় নাই, ওরা সব এক জায়গায় এরকম আসতেছে। আমি চিন্তা করলাম, এত হাতি ঘোড়া গেল তল, ভেড়ার মতো ছোট প্রাণী এরা যে কত জল। তার মানে এদের ধ্বংস হলো না কেন? আল ইত্তিহাদ কুওয়াতুন, ইউনিটি ইজ দ্য বেস্ট পলিসি অফ সাকসেস। অর্থাৎ একতাই বল। যখন ঠিক তবে ঠিক, এই কাজই তাদের ভিতরে হয়েছে। সুতরাং আমি আজকে এই মাহফিলে কোরআন হাতে রেখে বলছি, বাংলাদেশের পীর মাশায়েখ, বাংলাদেশের তাবলীগ জামাত, বাংলাদেশের ইসলামী আন্দোলনের যত সংগঠন আছে, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, সবাই মিলে যদি একমতে এক পথে থাকে, আগামী বছরেই বাংলাদেশে ইসলামী অনুশাসন, কোরআনের রাজ কায়েম হবে। কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। আপনারা চান কি? দেখি কার চান? কে কে চান? হাত তোলেন। এটা তাকবীর দিতে হবে। আল কোরআন আল করিম, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। এর মধ্যে দুই ভাগ, কেউ কেউ ঘরে ঘরে, কেউ কেউ সংসদে। ভাগ তো এটি হলো, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আসলে কোথায় যাওয়ার দরকার? সংসদ। এর একটা বাস্তবতা আছে, সেটা কি জানেন? আগে দেখবেন ওই যে যখন বাতি দিয়ে আমরা রাতের বেলায় ভাত খাই, ঠিক না? তা আমি দেখছি আমরা 6 ভাই তো আর 2 বোন। আমার আম্মা ভাতটা রেডি করছে, আমরা বসে গেছি চতুর্পাশে। আব্বা বসছে, যদি ছোট ছোট ছেলেরা চাকরি হিসেবে থাকতো তারাও বসছে, প্রায় 8-10 জন বসে গেছে। এখন ওই বাতিটা নিচে থাকার কারণে ওই পাশে থেকে একজন বলতেছে, মা এটি আলো আসতেছে, ঠিক কিনা? তখন মা করলো কি, একটা জিনিস নিয়ে আসে ওই বাতিটা ওর উপর তুলে দিল। বলেন তো ওইটার নাম কি? না না, ওটা হলো বসা। মুরব্বী বোঝে না কেন? ওর নাম কি? ওই বসার উপরে বাতিটা তুলে দিচ্ছে, সঙ্গে সঙ্গে শরীর হচ্ছে না, এখন আলো পেয়ে গেছি। সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে আলো। যেরকম ঠিক না ঠিক? قد جاءكم من الله نور وكتاب مبين। সূরা মায়দার 15 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে একটা আলো এসেছে এবং স্পষ্ট কিতাব এসেছে, যার নাম আওয়াজ দিয়ে বলুন কি? তাহলে কোরআন যদি বাতি হয়, তাহলে কোরআনের একটা বসা লাগবে, মানে আলো নিচে আছে, মনে করেন নিচে আছে। তাহলে এই কোরআনের আলো জানতে হলে, সবার কাছে পৌঁছে দিতে হলে, কোরআনটা গসার উপরে তুলে দিতে হবে। আপনারা বুদ্ধি করে করতো, কোরআনের গসার নাম কি? বলেন কি? আরো জোরে বলেন কি? যেরকম ঠিক না ঠিক? ও মুসলমান দাঁড়াও তুমি
সাথে নিয়ে যাও কোরআন খানি। ঘোড়া ধারের বিপদ ছাড়িতে পথ চলিতে কি পারবে তুমি? ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। পৃথিবীতে আজ শুধু হাহাকার, আলো নেই কোথাও, আজ শুধুই আধার। কোরআনে দিতে পারে আলোর দিশা, কোরআনে দিতে পারে আলোর দিশা। থাকুক সেথায় যত অন্ধকারী, সাথে নিয়ে যাও কোরআন খানি। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। আরো জোরে করে পড়াবো। আবার ভাইরা, এই মুহূর্তে ওই যুবক হযরত ওমরের কাছে হাজির। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তাকে জিজ্ঞেস করতেছেন, যুবক রে, এতক্ষণ ধরে তুই ওখানে প্রসাবখানায় বসেছিলিস, আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। যাক সে কথা, এতক্ষণ ধরে কি তোর প্রসাব করা লাগে? আমি ওইটা জিজ্ঞাসা করি না। যুবক তাড়াতাড়ি বলো, মা ফিয়াদিক, তোমার হাতের মধ্যে ওটা কি? যেখানে গিয়ে বাঘের ভয়, সেখানে কি হয়, ঠিক কিনা? আসল জায়গায় হাত দিছে। যুবক বলছে, আপনার ভাবসাব দেখে মনে হয় আপনি চিন্তা করেছেন কোন নিষিদ্ধ বোতল আমার কাছে আছে। আপনার দেশে নিষিদ্ধ কোন বোতল নিয়ে কোন যুবক হাঁটবে, এটা আপনি কেমনে মনে করেন? তাহলে তোমার হাতের ভিতরে ভালো হালাল তরিকার কোন বোতল আছে, এটা তুমি বুঝতে চাও? বলে হ্যাঁ। কি সেটা? কয় আমার হাতের ভিতরে আছে দুধের বোতল। যেই বলেছে দুধের বোতল, হযরত ওমর বলতেছেন, যুবক তোর দুধটা সাদা না কালো? আমি একটু দেখি তো। আপনার দেশের দুধ কি কালো হয়? যুবক দেখি তো তোর দুধটা সাদা না কালো? যুবক বলতেছে, আমার সাথে কখনো ঠাট্টা বিদ্রোহ করবেন না। আমি মিথ্যা কথা বলি না, আমি সবসময় সত্য কথা বলি। বলেন তো যুবক কার উপরে নির্ভরতা অবলম্বন করেছেন? আল্লাহ বলেন, আমার উপরে যারা নির্ভর করে আর যারা তওবা নসুহা করে জীবনে সেই খারাপ কাজের কাছে যাবে না বলে দৃঢ় সিদ্ধান্ত নেয়, এই লোকের সাথে আমি আল্লাহ থাকি, যথেষ্ট হয়ে যায়। এই মুহূর্তে যুবক থরথর করে কাঁপতেছি, কপাল থেকে ঘাম পড়ে যাচ্ছে। আস্তে করে ওই বোতলের উপর থেকে চাদরটাকে জাদু আফরোজ করেছে। যুবক তাকায় দেখে, হযরত ওমর তাকায় দেখেন, ফেরেশতা মণ্ডলী তাকায় দেখেন, পৃথিবীর সব সৃষ্টিজীবগুলো তাকায় দেখে, ওই যুবকের কালো মদের বোতল সাদা থকথকে দুধের বোতল হয়ে গেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার মুসলমান, এই জাতীয় নেতা যদি হয়, দেশের ভিতরে মদ পানকারী কোন যুবককে ওষুধের পয়াম বানানোর জন্য পাওয়া যাবে না। আর আজকাল রাস্তাঘাটে যুবকেরা খালি পেঁয়াজ লাগে। এই যে এখানে এই পাশে কোন এক জায়গাতে আমরা রাস্তা ভুল করে গেছি, একজন এসে বলছে, হ্যাঁ 10টা পার হয়ে গেছে, আপনি কেমন লাগছে? তখন আমার 9টাই বাজে। মানে ওর গতি গতি দেখে বুঝতে পারলাম ওই ডাল খাসে। এই যে আজকে সত্যি ঘটনা, ওর সবর সঙ্গীত গান। তাহলে আশেপাশে কাম চলতেছে, কথা ঘন্টা কেন? আহা, নামে বেনামে ছেয়ে গেছে। আর হাদিসে আসছে, আল খামরু উম্মুজ যুনুব, এই পৃথিবীতে এই মদ মাদকাসক্তি হলো সকল পাপের মূল। কথা বলতে কেন? খামর শব্দ দিয়ে মদের নাম হয়েছে। খামর মানে হলো খেমার খেতে, মহিলাদের যে মাথার চাদর থাকে না, যেটা দিয়ে তারা গলা মুখ ঢাকে, এটাকে বলা হয় খামর। এটা দিয়ে মদের নাম কেন দেওয়া হলো? বলে এইটা যদি কেউ খায় তখন তার মস্তিষ্কটা আচ্ছন্ন হয়ে যায়, সুস্থ ব্রেন, সুস্থ বিবেক তার থাকে। এই জন্যই তো রাত 2টার সময় বাড়িতে গিয়ে বলতেছে, মা 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 দরজা খুলে দে।
আর মা বছর 14 বছর আগে গাতিছে গা বউ খুলবেন না করে দরজা খুলে দেখবে ভালো মানুষটির কোন আমি তোর বউ না তাই খালা চুপ থাক বউ তোমার খালা গেল জোরে কথা উজুবিল্লাহ তাহলে কি খাসে ডাল খাসে জোরে কথা ঠিক যাবে ঠিক এটা ঝাঁটা মেরে জমিন থেকে বিদায় করতে হবে যদি সেই মানের লোক সেখানে যায় কথা বলেন ঠিক যাবে ঠিক আল্লাহ যেন তৌফিক দান করেন চলে বলে আমি এরপরে 2 নম্বর হলো জুয়া অনলাইন জুয়া করা ছেড়ে নেয় আইরে অনলাইন জুয়া তারা খেলতেছে এরা সর্বশান্ত হয়ে যাচ্ছে ভিটামাটি বিক্রি করে শেষ আবার এক নিয়ারেস্ট আত্মীয় এই অনলাইন জুয়া খেলতে খেলতে সরকারি অফিসার ওর সমস্ত কিছু শেষ বছর পর্যন্ত বিদায় হয়ে চলে গেছে যে ঘরে থাকে সেই ঘরটা পর্যন্ত বিক্রি করেছে আমরা আশ্চর্য হয়ে যাই এতগুলি টাকা বেতন পাই কোথায় যায় পরে খুঁজে দেখা গেল সে অনলাইন জুয়ার সাথে জড়িত হয়ে গেছে এটা ঝাঁটা মেরে বিদায় করা হবে তখন কোরআনের শাসন কায়েম হবে যখন কথা বলেন ঠিক না ঠিক সুতরাং জুয়া খেলা যাবে আর 3 নম্বর লটারি আমাদের দেশে আছে না নাই যদি লাইগা আছে না যেরকম এই লটারি বিদায় করতে হবে আর 4 নম্বর পূজা পার্বণ দেশে আছে না নাই আমরা তো পূজার সময় এই কথা বলি ধর্ম যার যার উৎসব সবার এটা যদি স্লোগান হয় তাহলে চাকরি যার যার বেতন সবার কথা পাই না বাড়ি যার যার থাকা সবার জমি যার যার ফসল সবার এ কথা কি বলা যাবে সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন মানে হলো ধর্ম যার যার উৎসব হলো তার তার কথা কোন ঠিক কিনা যারা বলে ধর্ম যার যার উৎসব সবার এরা হলো মুনাফিকের বাচ্চা মুনাফিক এরা হলো দুদিল বান্দা কলমাসর না পাই শ্মশান না পাই গো আজকে খালি পালে বেড়াচ্ছে কোন জায়গায় কোথাও স্থান হইতেছে না জনগণ ঠিক কিনা সৌদি আরবকে বলতেছে একটু জায়গা দেন কয় হবে না ইরান ইরাককে বলেছে কয় হবে না আমেরিকাকে ব্রিটেনকে বলেছে কয় হবে না কানাডা অস্ট্রেলিয়া কয় হবে না এখন দাদা বাবুদের কাছে আছে আমাদের মরহুম আল্লামার ভবিষ্যৎবাণী অনুযায়ী এমন অবস্থার সৃষ্টি হবে ইন্দুরের গর্ত পালানোর জন্য খুঁজে পাবা না আল্লামা সাইদি আল্লাহর ওলি কোনো সন্দেহ যারা বলেন আল্লামা সাইদি রাজাকার ওরাই হলো রাজাকার বাচ্চা ঠিক কিনা এই কথা বলার জন্যই তো পতন হলো সাইদি আসলাম অধিকার হয়ে গেলাম তুমি কে আমি কে কথা কথা বললাম না চলবন চলে গেল দুনিয়ার থেকে আমার ভাইরা এই কারণে আমরা এইসব কথায় বিশ্বাস করবো না আল্লামা দেলোয়ার হোসেন সাইদি একজন আল্লাহর ওলি তাতে কোনো সন্দেহ নাই কারণ কারামতুল আউলিয়া হাক্কুন ওলিদের কারামত হলো সত্য তারা যা যা বলে আল্লাহর রহমতে সেটা ফলে যায় সুবহানাল্লাহ সুতরাং এই 4টা কাজের সাথে থাকলে শয়তানের সাথে থাকা হয় আল্লাহর সাথে থাকা যায় না আরেকটা কাজ আছে সেটা হলো الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذكر الله أكبر ذكر الله أكبر ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا আল্লাহ বলেন যারা সুদ খায় এরা শয়তানের সাথে বন্ধু বানায় কথা কোন ঠিক না ঠিক এরা বলে কি জানেন ব্যবসা বাণিজ্য আর সুদ দুটো হলো একই জিনিস এটা কি তাই হবে আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে করেছি হারাম জোরে কোন কথা ঠিক কিনা এই ওয়াজটা শুনে অনেকে কয় ইসলামী ব্যাংক ওরাও খায় কিন্তু ঘুরে খায় কথা কয় কিনা আমরা বলি ইসলামী ব্যাংক সুদি কারবার করে না ব্যবসা করে
যত কথা কন হুজুর আপনাদের কথা মানতে রাজি নাই, ওরাও খায়, একটু ঘুরে খায়। আমরা তখন বলি ইসলাম তো ঘুরে খাবারই চাই। কথা কয় না? একটা বাপের দুইটা বেটি, কয়টা? কথা কয় না? কয়টা বেটি? একটার সাথে আপনার ইজাব কবুল মহরানা দেওয়ার মাধ্যমে সাক্ষীর সামনে বিয়ে হলো, ওই বিবি ওই মেয়েটা আপনার জন্য হালাল না হারাম? কথা কয় না? হালাল না হারাম? আপনি তার সাথে মাতামাতি করবেন, আপনি তার সাথে সহবাস করবেন, এটা গুনাহ তো হবেই না, বরং সব যে আপনি মালামাল হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর পাশে যেটা থাকলো নাকি হারাম। কি করে এলাকার লোক জানি মোটর সাইকেলে কিছু দামরা যেরকম ঠিক না ঠিক, তাকে কি কর? শালি। ওই শালিকে আপনি কি ব্যবহার করতে পারবেন? তার দিকে তাকাতে পারবেন? তার গায়ে হাত দিতে পারবেন? ওটা একটা ঘুরে খালেন, তাই তো জায়েজ হলো। কথা বল না কেন? আর আরেকটা ঘুরে খান নিয়ে জন্য না জায়েজ। কথা বলতে হবে ঠিক কিনা? অনুরূপ ভাবে আল্লাহ পাক বলছেন ব্যবসা করতে হলে একটু ঘুরে খাওয়ার মতই হবে, এটা আমার জন্য জায়েজ। আর যেটা সরাসরি খাবার সেটা না জায়েজ। যেরকম আল্লাহু আকবার। মন খারাপ করলেন না, এগুলো বুঝতে হবে। সুদের সাথে জড়িত হওয়া। একটা লোক খাওয়া দাওয়া করে মাছ গোস্ত ফল ফলাদি শাক সবজি ভাত খেয়ে তার শরীরটা মোটা তাজা হলো, এটা ভালো না খারাপ? আর একটা লোক কিছু খায় না, তার খাওয়া ধরতে পানি কি ধরছে, ওই কিন্তু ওর থেকে আরো বেশি মোটা হয়েছে না হয়নি? এই যে প্রাণের রোগী এ যদি কয় যে না তুই মোটা হয়েছে, করছে ভালো মোটা আমি হয়েছি রে, এদিকে ওর লক্ষণ ভালো? যখন ভালো, যারা বৈধ ব্যবসা করে বড় লোক হয় তাদের হয়তো কম কিছু হবে, বাড়ি ঘর অত লম্বা চড়া হবে না, হ্যাঁ, সামান্য গাড়ি বাড়ি হবে, হ্যাঁ, একটু সামান্য কিছু দিয়ে দিনহীন ভাবে চলবে। আর একজন সুদের ব্যবসা করে বিল্ডিং এর মালিক হবে, গাড়ির মালিক হবে, অনেকগুলো বিবির মালিক হবে। কতক্ষণ না কেন সোনার সেট পড়বে, শরীরটা মোটা তাজা হবে, বুঝতে হবে ওর গায়ে পানি ধরছে। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং সুদ খাবো না, ঘুষ খাবো না, হালাল ব্যবসা করবো, হারাম ব্যবসার ধারে কাছে যাবো না। এর মাধ্যমে যতটুকু মোটা তাজা হবো এটাই জান্নাতের জন্য যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝে আসলো? কোন সমস্যা হলো বুঝতে? সুতরাং সুদের সাথে থাকা। এরপরে আসে আরেকটা হলো জিনা। আরেকটা কি? জিনা। কোরআনে আসছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জোরে বলেন না কেন? আল্লাহ পাক বলেন জিনা করা তো দূরের কথা, জিনার নিকটেও যাওয়া যাবে না। জিনার চাইতে নিকৃষ্ট পথ এবং পন্থা একটাও হতে পারে না। যেরকম নাউজুবিল্লাহ। সুতরাং জিনা যারা করবে, এই ব্যভিচার নারী ধর্ষণ যারা করবে, নির্যাতন যারা করবে, এরাও শয়তানের সাথে থাকবে। ঘোষণাকার এইটা ছেড়ে দিতে হবে। জিনা বন্ধ হবে তখন পর্দার বিধান জাতীয় সংসদ থেকে পাস হবে যখন। কথা কয় না? সত্যিকার বলছি, কোরআন হাতে রেখে আল্লাহ বলে করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহালাতের যুগের নারীদের মতো উলঙ্গপনা করে, দেহাপনা করে, পাতলা ফিনফিনা ঢোসাটো পোশাক পরে, ওড়না যদিও করো সেটা আবার গলায় পেঁচায় নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াও, স্পর্শকাতর অঙ্গগুলি বের করে। এটা শয়তানের অপবিত্র কাজ। এখান থেকে তোমরা বিরত থাকো, বাইরে বেরিয়ে না। বরং যদি প্রয়োজন না হয় বাড়ির ভিতরে গৃহাভ্যন্তরে অবস্থান করো। আর বাইরে যদি যেতে হয় শুধু 3 পিস দিয়ে হবে না, 5 পিস পরে বের হতে হবে। বিধানকার। একটা মহিলা যখন মারা যায় তাকে আমরা কয়টা পিস দিই? আর যখন জিন্দা থাকে তখন কয়টা দিলাম? 3টা। কামটা কি সেটা হলো না উল্টো হলো? কারণ মরা মহিলাকে কেউ কি বিয়ে করবে? সে যদি বিশ্ব সুন্দরী হয় তার দিকে কেউ কখনো আশারও করবে না। যেরকম ঠিক কিনা? কারণ 2 দিন যাওয়ার পরে ওটা লাশ হয়ে যাবে এবং পচে যাবে। ঠিক কিনা বলে? কবরে যাওয়ার পরে
আমাদের শরীরটা এরকম থাকবে না, পচে গলে যাবে। কবি বলছে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক না ঠিক? 17 দিনে পেট পেটে শেষ, পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে যাবে। ঠিক কিনা? 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বলুন কথা ঠিক কিনা? সুতরাং মরা মানুষের কোন দাম নাকি দিলাম 5 পিস। আর যারা বসে আছে চলাফেরা করতেছে, তাগড়া যুবতী সিনেতে হাঁটতেছে, তাকে দিলাম 3 পিস। সিনেরা বলতে শুধু তাই না, আমরা বড় গাছে টোপা দিই, ছোট গাছে টোপা দিই না, অথচ ছোট গাছই দেওয়া লাগবে। লক লকার যে গাছ, এটা ছাগল ভেড়া খাবে। ঠিক কিনা কর? একে দিতে হবে টোপা, চতুর্দিকে বেড়া। ঠিক কিনা কর? আর যেটা 50 বছর 100 বছর বয়স হয়েছে, ওই গাছে কোনো টোপা দেওয়ার দরকার নাই। কিন্তু আমরা কি করতেছি, যে মহিলা যুবতী কথা বল 14 বছর থেকে শুরু করে 55 বছর পর্যন্ত, সেই মহিলাকে আমরা বোরখা দেই না। যে দাদি, যে নানি নিষ্কর্মা বয়সে পৌঁছে গেছে, তার হালে গেছে, যুবক তার দিকে আসারও করবে না, এই মহিলাকে আমরা জব্বের মতো পোশাক পরাইছি। কথা কয় না? অথচ কোরআন বলছে তোমরা যারা যুবতী নিয়ে, তোমাদেরকে এমন বোরকা পরতে হবে যা তোমাদের আপনার মস্তক থেকে যাবে। সুবহানাল্লাহ। আর বুড়ি মানুষের ব্যাপারে বলা হয়েছে সূরা নূরের 7 নম্বর আয়াতে, যারা বুড়ি তারা ইচ্ছা করলে বোরকা পরতেও পারে, আবার ইচ্ছা যদি না করে বোরকা নাও পরতে পারে। বোরকা পরাটা ভালো, সুবহানাল্লাহ। কিন্তু যদি না পড়ে তাদের দ্বারা সমাজে কোনো ফিতনা হবে। এজন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আগামী জাতীয় সংসদে যদি কোরআনের লোকেরা যায়, ইনশাআল্লাহ সেখান থেকে সূরা নূরের এবং সূরাতুল আহজাবের আয়াতগুলি দিয়া জাতীয় সংসদ থেকে গেজেট আকারে আইন পাস করে দেওয়া হবে এবং সেটা মনিটরিং করা হবে। বাংলাদেশে কোন নারী রাস্তাঘাটে ব্যাপারটাই ঘুরতেছে তাকে ধরে জেল দেওয়া হবে। তাতে কি ভালো হবে? হ্যাঁ, ভালো হবে না? ইনশাআল্লাহ। কোন নারীকে আর কখনো ব্যাপারটাই দেখা। আর নামাজের বিল পাস করাবো। সুবহানাল্লাহ। ইনোগ্রাম সেশন যেটা উদ্বোধনী অধিবেশন, সেই অধিবেশনে নামাজের বিল পাস হবে। সুবহানাল্লাহ। আর নামাজের বিল পাস হওয়ার সাথে সাথে গোয়েন্দা বাহিনী ঘুরবে কারা বেনামাজি আছে। মহাস্থান বাজারে আজান হলো, কে কে নামাজ পড়তে গেল আর কে কে গেল না, এগুলো সব তালিকা হবে। ধরে নিয়ে ডাউনে গেতে নিয়ে চলে যাওয়া হবে জেলখানায়। কোনখানায়? তখন কি ওটা শ্বশুর বাড়ি না, ওখানে নিয়ে যাওয়া হবে, 6 মাস জেল দেওয়া হবে। এই সংবাদ যদি প্রচার হয়, নামাজের জন্য মসজিদে রাত 3টের সময় আসে ওযু করে বসে আল্লাহ আল্লাহ জিকির শুরু করে দিবে। মুয়াজ্জিনের কত দিস একেবারে, মুয়াজ্জিন কত মাথা খারাপ হচ্ছে, এখন বাঁচতেছে কেবল 3টা, এখনো 3 ঘন্টা টাইম আছে কমাস কম। জনগণ ঠিক কিনা? আপনি এখনই ডাকিস, তার মানে কি ভাই না দরজাটা খুলে দেন, আল্লাহ আল্লাহ জিকির করি রে। এরকম হতে আমার এমনও হবে যে ওযু ছাড়াই নামাজ সাইজ করবে। জনগণ ঠিক না? ঠিক। মানে পুলিশের ভয়তে, মারের ভয়তে নামাজ শুরু করে দেবে। আপনারা প্রশ্ন করবেন, হুজুর পুলিশের ভয় হলো, আল্লাহর ভয় হলো না। কিন্তু পুলিশের ভয় একদিন শুরু করলো, দেখবেন সপ্তাহ পড়লো, পক্ষকাল পদ্ধতি পড়লো, 1 মাস পড়লো, 40 দিন যেতে না যেতে
নামাজের এত আকর্ষণ ভেতরে পয়দা হবে, ওরা রিমান্ডে নিয়ে সাইজ করলো, নামাজ ছাড়বে না। সুবহানাল্লাহ। এই জন্য এই কায়দা করা হবে। সুবহানাল্লাহ। এমন অবস্থা হবে রাতের বেলা ফজরের আযান যখন হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ হইতে কি ভালো? ঘুম ভালো নাকি? না ঘুম থেকে নামাজ ভালো? ও মুসলিম, তুমি ঘুম ছাড়া নামাজ ধরো, জোরগণ ঠিক কিনা? কিন্তু শীতের ভিতরে আব্দুল করিমের বাপ খালি ল্যাপ পেঁচাচ্ছে পাও দিয়া। ওর স্ত্রী এসে বলতেছে, হে আব্দুল করিমের বাপ, তুমি নামাজ পড়তে যাবা না? ও এরকম ও করতে থাকে, ওঠে না। একবার এসে বলতেছে, তুমি কি ফজরের জামাতে যাবা না? 6 মাস জেল থাকবা। এই কথা কানের মধ্যে ঢোকাও সারা, ওই 4 হাত পাও লেখা ওটা সারা, ওযু নাই, গোসল নাই, তকবীরে গুলো ধরার জন্য ওর বইয়ের পেটিকোট আর জুব্বা পাশাপাশি ছিল। ওই জুব্বা গাবত দোয়া ধরে পেটিকোট গাবত দিয়ে মারছে দৌড়। রাস্তার মধ্যে যায় টুপি মাথার মধ্যে, কিন্তু পকেট হাতে পায় না। তো জোরে করে আল্লাহু আকবার। মেবি এরকম হতেও পারে। আমার ভাইরা, এই কারণে বলবো, কানের উপরে কোনো অসুখ নাই। আল্লাহ পাক আমার নবীকে দোয়া শিখায় দিয়েছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। একটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী ভাই আমার কাছে দোয়া করে আপনি মদিনায় যান, সেটা হলো এই, আপনি আমার কাছে দোয়া করেন, হে আল্লাহ আমার রব, আপনার পক্ষ থেকে আমার জন্য একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র শক্তি দান করেন। এক কথায়, ক্ষমতা ছাড়া ইসলামের সৌন্দর্য প্রকাশ পায় না। কথা ঠিক কিনা? আজকে যদি হুজুররা ক্ষমতায় থাকতো, আমি আব্দুল সালাম এখানে আসলে হাজার হাজার জনতা হাজির হতো। হুজুর যতক্ষণ পর্যন্ত না নামবে, একটা লোক প্রসাব করতে বের হতো না। প্রয়োজন এখানে কাম সারতো। জোরেগণ ঠিক কিনা? কারণ এখন ডিসি সাহেব যদি এই মঞ্চে আসতো, আপনারা কি মনে করেন লোকের সংখ্যা কি বাড়তো না কমতো? যতক্ষণ পর্যন্ত ডিসি না যাবে, যেহেতু তার সাথে ফোর্স বাহিনী আছে, ইসলাম যদি কোনোদিন কায়েম হয়ে যায়, এক একজন বক্তার সাথে কমাস কম 20 জন পুলিশ থাকবে। 20 জন পুলিশ থাকবে, একজন অফিসার সুদ্ধা। আল্লাহু আকবার জোরে কর। আর একজন ইমাম সাহেব আপনাদের মহাস্থানের কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব আর ইমাম, তাদের সাথে 5-7 জন করে পুলিশ সব সময় থাকবে। এটা সৌদি আরব গেলে যারা আপনারা ওমরা হজ করতে গেছেন তারা দেখে আসছে। দেখেন রে, একা একা যায় না, পুলিশ প্রহরায় তারা নামাজ পড়তে যায়। সুবহানাল্লাহ জোরে কর। সুতরাং ক্ষমতা যখন ইমানদাররা পেয়ে যাবে, তখন ওই প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় ওই সব মহিলারা প্যান্টানের সুর দিয়ে জারি যুবকদের চরিত্র খারাপ করতে পারবে না। তখন আমরা কোরআনের গান, ইসলামের গান, আল্লাহ রাসূলের গান আমরা সংসদ থেকে বিভিন্ন মিডিয়াতে প্রচার করতে থাকবো। সুবহানাল্লাহ। এমন যদি হতো আমার দেশের খলিফা হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। আল্লাহু আকবার। এমন যদি হতো আমার দেশের খলিফা হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের দম। ঠিক কিনা? ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। আল্লাহু আকবার। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। ঠিক না? আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভুখা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। এমন যদি হতো,
পারি? পুলিশ আসবে বলে আমার ওই চিন্তা আছে? জোরে কর মারহাবা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে যাব, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, জোরে কর। ওমর ঢুকতেছেন মরুভূমির ভিতরে, দেখে এক উটের রাখাল উট চড়াচ্ছে। ওমর যায় বলতেছেন, রাখাল, ইয়া আইয়ুহার রাঈ তাল হুনা, তুমি আমার কাছে আসো। তখন রাখাল আসছে, সে বলছে, কি বলেন আপনি? কি কথা শুনতেছেন? কষ্ট হচ্ছে? সামান্য আর কয়েক মিনিট কথা বলে শেষ করে দেব। কষ্ট হলে হাত তোলেন, হুজুর আর চলবে না, বন্ধ করে দেন। কি চলার পক্ষে আছেন 5-10 মিনিট? দেখি কারা কারা চলার পক্ষে, হাত তুলে দেখো। হাত তোলেন, দেখেন তো কার হাত নিচে আছে। ওই যে খারাপ পালে গেছে তার কি বন্ধু? জোরে সোরে হাত তোলেন, লিল্লাহি তাকবীর। এবার হাত নামা। রাখালকে কি বলতেছেন, রাখাল রে, এ রাখাল, এখান থেকে আমার কাছে একটা উট বিক্রি করবা। কি বিক্রি করবো? একটা উট বিক্রি করবো। রাখাল বলতেছে, এই উটের মালিক আমি না, আমি বিক্রি করতে পারবো না, আমি হলাম উটের রাখাল। ঠিক কিনা? হযরত ওমর বলতেছেন, সমস্যা কি? তুমি মালিকের কাছে গিয়া বলবা একটা উট দলছুট হয়ে আমার পাল থেকে সরে চলে গেছে, কোথায় আমি আর খুঁজে পাইনি। এটা যদি বলতে পারো, উটটা বিক্রি করলে আমার উপকার হলো, আর তোমার পকেটে কিছু টাকা গেল, খালি একটা খনি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে, আপনাকে দেখে মনে হচ্ছে খুব বড় হুজুর। ওমরকে চিনতে পারেনি। আপনাকে দেখে মনে হয় বড় হুজুর, কিন্তু আপনি যা বললেন আপনার সে বড় হুজুর আর কেউ নেই। কথা বল ঠিক না? আপনি কোন হিসেবে বলতে পারলেন না মিসেস চাচা বলে আমি টাকা কামাই করব? এটা তো কখনো হতে পারে না। এটা আমি বলতে পারবো না। আমাকে গুনে দিয়েছে, আবার গুনে বুঝে দেবে, আমি বিক্রি করতে পারবো না। বলে, দেখো এই কথা যদি বলো তাহলে কিন্তু উনি বুঝতে পারবে না। বলে, বারবার আপনি এক কথা বলে, আচ্ছা উনি যদি না বোঝে না বুঝুক, কিন্তু ওই যে আমার যে মালিক আছে, ওরও একটা মালিক আছে, আমার একটা মালিক আছে। আপনি মানুষ হিসেবে মানেন কিনা আমি জানি না, আপনার একটা মালিক আছে যার নাম হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার উটের মালিককে বুঝাতে পারি, ধোঁকা দিয়া বোকা বানায়া কামটা চোখা করে টাকা কামাই করতে পারি, কিন্তু মহান আল্লাহকে আমি ধোঁকা দিতে পারবো না। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মানুষের চোখের লুকোচুরি যিনি দেখেন, অন্তরের খবরও যিনি জানেন, তিনি কে? তিনি কে? সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, এ রাখাল, তুমি তাহলে সেই মহান মালিকের ভয়ে কাজ করতে পারবে না? বলে, হ্যাঁ, আমার পক্ষে এটা কখনো করা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর পরিচয় না দিয়ে সিজদায় পড়ে গেলেন মহান আল্লাহর শরণে। তিনি বললেন, আল্লাহ, এমন এক দেশের রাষ্ট্রপ্রধান আমি হয়েছি যেই দেশের মানুষকে ভালো করার জন্য পুলিশ লাগে না, আর্মি লাগে না, বিজিবি লাগে না, কোন প্রকারের অস্ত্র লাগে না। এদেশের মানুষ আপনার ভয়ের কারণে, আপনার যে তাকওয়া, আপনার যে খৌফে খোদা, এটা ভেতরে থাকার কারণে সেলফ কনফিডেন্ট হয়ে যায়। ওরা নিজেরা দুর্নীতি মুক্ত হয়ে যায়। এই দেশের রাষ্ট্রপ্রধান হওয়ার কারণে আমি ধন্য গণ্য মান্য বরেণ্য হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, সেই জন্যই বলি, ওমরের মতো শাসক আমার জমিনে দরকার আছে না নাই? এই বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন, 3টা কোয়ালিটি দেশের মানুষের মধ্যে থাকলে ও দেশের মানুষের জমিনটা জান্নাতের বাগান হয়ে যাবে। 1 নম্বর, ইযা কানা উমারাউকুম খিয়ারাকুম, যদি তোমাদের নেতাগুলি ওমরের মতো ভালো মানুষ হয়। সুবহানাল্লাহ কোন। আর 2 নম্বর, ওয়া ইযা কানা আগনিয়াউকুম সুমাহাআকুম,
তোমাদের ধনী মানুষেরা যদি তারা দানবান দানশীল হয়ে যায়, যখন সুবহানাল্লাহ। আর 3 নম্বর, ওয়াইদা কানা উমুরুকুম শুরা বাইনাকুম, আর তোমাদের সব কাজগুলি যদি পুরুষ পরিষদের মাধ্যমে পরামর্শের ভিত্তিতে পরিচালিত হয়, ফাজহারুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা, কবরে যাওয়ার চাইতে দুনিয়ার জীবনটাই তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। এই 3টার ভিতরে ভালো নেতা আছে না নাই? যে নামাজ পড়ে না, বিড়িখোর, ভাঙখোর, তারিখোর, হিরোইনখোর, তারা কি ভালো নেতা হতে পারে? দাড়ি এক কাছা নাই, মুখ দিয়া মুখ ঢাকা, হাসে না, কান্দে বোঝা যায় না, এ কি ভালো নেতা হতে পারে? রাসূল বলেন, ওয়াফুল্লুহা, তোমরা দাড়িগুলো লম্বা করো, কাসুর সারে, মোজগুলোকে কেটে খাটো করো। আর আমাদের নেতাদের মোষের জুল হলো বড়। এই যে বাংলাদেশে কল্যাণ পার্টির একটা চেয়ারম্যান আছে, যার নাম হলো মেজর জেনারেল ইব্রাহিম। এখন এমন লুকান লুক আছে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এত বড় বড় মস, বড় বড় কথা বলে। গত সরকারের আমলে 7ই জানুয়ারির নির্বাচনে অংশ নিয়েছিল, সবাইকে ধোকা দিয়ে বোকা বানায়া এখন ইন্দুরের গর্ত খুঁজে পায় না। জোরে বল ঠিক কিনা? এইসব মুসারো দিয়ে কাম হবে না, অবশ্যই দাঁড়িয়েওয়ালা নেতা হতে হবে। কি কথা বলে হারুন কাকা? সেই সাফাই নবাবগঞ্জের কোন দিকে? সাফাই নবাবগঞ্জের এদিকে। হ্যাঁ, হারুন হাউন হাউন, তিনি বলতেছে মিজান আনসারী ধর্মের ব্যবসা করতেছে, আর গালে এক গাছে দাঁড়িয়ে নেই। নাউজুবিল্লাহ কর। তার বউ আবার কাঁপিয়ে জীবনে কোনোদিন মাথায় কাপড় দেয় না, এখন মাথার কাপড় দিয়ে আজহারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। এরা হলো ধর্ম ব্যবসায়ী। ধরে কোন কথা ঠিক কিনা? যারা ধর্মকে ভোট পাওয়ার জন্য ব্যবহার করে, এরাই হলো ধর্ম ব্যবসায়ী। ভোটের আগে পাঞ্জাবি, ভোটের আগে টুপি, আসরের নামাজ 3 বার পড়ে। এক কর্মী করছে 3 বার করে হলো, দেরি করে আর হতে পারে। আর আমি যেখানে যাবো দেখাবো আমি নামাজ পড়ি। নামাজীদেরকে ধোকা দিয়ে বোকা বানায় ভোটগুলো কামাই করবে। এরা হলো ধর্ম ব্যবসায়ী। যেরকম ঠিক কিনা? মিজান আনসারী সহ বাংলাদেশের আলেমরা ধর্মের ব্যবসা করে না, তারা ধর্ম চর্চা করে, তারা ধর্ম জীবন দিয়ে মেনে চলে। আর তোমরা কও আমরা ধর্ম মানি, কিন্তু ধর্মান্ধ আমরা হই না। ধর্মান্ধ বলতে কি বুঝাও? আমাদের চিন্তা হলো আমার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র শয়নে সফরে চলনে ফেরনে ওঠনে বসনে আদালতে এবং কাচারিতে এবং আমাদের সমস্ত কাজ কারবারে ধর্ম বাস্তবায়ন হবে। এটাই হলো ইসলামের দাবি। যেরকম ঠিক কিনা? এটাকে যদি তোমরা ধর্মান্ধ বলো, আমরা ধর্মান্ধ হতে রাজি আছি, তা তোমাদের সাথে একমত হতে রাজি নাই নাই নয়। ওরা কয় আমরা নাকি ধর্মান্ধ, ওরা কয় আমরা নাকি সাম্প্রদায়িক, আমরা প্রতিক্রিয়াশীল, আমরা হলো মৌলবাদ। সাইদি সাহেব বলছিল মৌলবাদ মৌলবাদ করে গালি দিও না, মৌলবাদ মানে গোড়াবাদ। ঠিক কিনা? তাহলে তোমরা গাছের ডালে বসে আছো, আগাবাদ এত জোরে ঝাঁকি মারবো, শীতকে যে দিল্লিতে মামু বাড়ি পড়ে দেবো। কথা ঠিক না? সুতরাং আমি আজকে আপনাদের সামনে আলোচনা যে বিষয়টি করলাম, সেটা হলো এই পৃথিবীতে দাসত্ব গোলামি হবে কার? বলুন কার? 2 নম্বর, শয়তানি শক্তিকে মানা যাবে না। ইনশাআল্লাহ কর। আমরা এই কথায় একমত আছি তো? দাসত্ব গোলামি হবে কার? আর দাসত্ব গোলামির মানে হলো জীবনের সব ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলা। ইনশাআল্লাহ কর। আর 2 নম্বর, শয়তানের সৃষ্টি করা যত মত এবং পথ আছে, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাহলেই আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আরো জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা বলবো, কেউ উঠবেন না। ওঠেন না, খবর করবেন। আমরা মোনাজাত করে যাবো। মোনাজাত হয় না এলাকায়? এলাকায় মোনাজাত হয় না? মোনাজাত করবো, উঠে চলে যাবো ইনশাআল্লাহ। সুতরাং আপনাদের কাছে আমি একটা আহ্বান জানাবো, যেহেতু এই সেকেন্দারাবাদ কি বাড়ি এটা? গান্ধীর হাড়ি, সোনার পাড়া, এখানে তো সোনা আছে, তাই না?
তাহলে আর তো টেনশন নেই। যেহেতু সোনা আছে কিন্তু কাগজের টাকা নেই, এজন্য কাগজের টাকা দরকার। এই মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল হয়েছে, যে সুন্দর পোস্টার, আল্লাহু আকবার, এই সুন্দর পোস্টারে যেরকম মানের এখানে জনস্রোত হওয়ার কথা ছিল তা হয় নাই। ঠিক না ঠিক কর? আমি জানি না মানুষের ভিতরে কোরআনের আকর্ষণটা তো কমে গেল কেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার ভিতরে কোরআনের আকর্ষণ পয়দা করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি এখন আপনাদের কাছে একটু আবেদন জানাচ্ছি, আমি সাইল আর আপনারা হলেন মাসউল, অর্থাৎ আপনাদের কাছে আমি চাচ্ছি, কি চাচ্ছি সেটা হলো এই মসজিদের উন্নয়ন কল্পে কিছু দিতে হবে। একটু কে কে পারবেন আস্তে করে, বেশি সময় না, 5টা মিনিট যারা দিবেন একটু হাত তুলে বলবেন যে আমি 1000 টাকা দেবো, 2000 টাকা, 5000 টাকা দেবো। আল্লাহর ঘর মসজিদ বানায় দিলে আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার জন্য ঘর বানায় দিলে। বুখারীর আয়াত, সূরা জোরে সুবহানাল্লাহ। ইসা কিছু দিবেন নাকি? আসেন, উঠে আসেন ইনশাআল্লাহ। কে পারেন দেখি বলেন। আজকের যারা সভাপতি, আজকের সভাপতি সাহেব জনাব নুরুল হোসেন দুদু সাহেব, উনি কলেজ শিক্ষক শুধু না, আমি জানি ওনার বাড়িটা দেখে মনে হয়েছে গরিব মানুষ। জনগণ ঠিক কিনা? শিবগঞ্জে 2-3টা বাড়ি আছে, আর অন্যান্য জায়গায় বাড়ি ঘর আছে। আমি আপনাদের সবাইকে বলবো আজকের সভাপতি সাহেব কত দিলে আপনারা খুশি হবেন? জোরে বন্ধ। 2 গাড়ি, খুব বেশি না, 50,000 টাকা লাগবে না, 50,000-এর মতোই লাগবে, তাই না? আচ্ছা জি ইনশাআল্লাহ। যে সভাপতি সাহেবের কাছে 2 গাড়ি ইট চাইছে, এটা হয়নি কোনো হিট। জনগণ ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, 2 গাড়ি, এটা খুব বেশি হয়নি, কি বলেন আপনারা? আচ্ছা, উনি 2 গাড়ি ইট দিকার আপনারা চান? এই কারা কারা চান একটু হাত তোলেন তো দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কত? আরো জোরে হলো না রে? সবাই বলে দিতে হবে। এবার হাত নামা, মিছিল বার হচ্ছে। হ্যাঁ, যাই হোক, এখন আমাদের ভাইজান শফিউজ্জামান না, শফিউল আলম ভাই, তিনি যেহেতু এটা আবেদন করেছেন, এটা একটু সবার পক্ষ থেকে আপনি মঞ্জুর করেন। হাতটা তুলে দেখেন, আল্লাহর ক্যামেরাতে ধারণ হবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। জনাব সভাপতি দুদু সাহেব, প্রফেসর দুদু সাহেব, তিনি রাজি হয়ে গেছেন, বল মারহাবা। 2 গাড়ি, বল মারহাবা। আল্লাহ কবুল করেন, কবুল করেন। মদের কামনা মক্কা মদিনা না দেখায়, খাঁটি মান্দার না বানায়া, আল্লাহ জান্নাতের মধ্যে ঘর না বানায়া আল্লাহ তাকে কখনো কবরে দিবেন না। জোরে জোরে কোন আমিন। আর গেছেন একটু হাত করেন ইনশাআল্লাহ। যা দেবেন হাতে তাই যাবে সাথে। মুরব্বী কে বলে? হাজি মানুষ নাকি? হ্যাঁ, তাহলে তো গরিব মানুষ। হজ করে মানুষ খোলা দেওয়া যায় না। নিঃসন্দেহে আরো কিছু আছে। 100 টাকা দিয়ে দোয়া চাচ্ছে, আছে না? তাই কত হলো? 600 হলো, হাজার হাজার মারতে হবে। জনগণ ঠিক না ঠিক? একটু বলেন কয় হাজার দিয়ে দেবেন তো? ওয়াদাটা করেন, সে অনুযায়ী দিবে। আমার মনে হয় এনার পক্ষ থেকে কত হলে আপনার রাজি হবেন? আচ্ছা, 20,000 টাকা দেওয়ার মতো সামর্থ্য আছে তো? একটু হাত তোলেন তো। কত হাজার? আরো জোরে। জোরে হলো না, সবাই বলেন দিতেই হবে। এবার থামেন দেখি, এবার হাজি সাহেব কি এতগুলো মানুষ আপনার জন্য মিছিল করতে পারে? এটা কোনো ব্যাপারই না। 20,000 টাকা হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাজি সাহেবের নাম কি? আলহাজ চাঁদ মিয়া। 20,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, কবুল করেন। মদের কামনা মক্কা মদিনা না দেখায়, খাঁটি মান্দার না বানায়া আল্লাহ হাজি সাহেবকে কখনো কবরে নেবেন না। জোরে জোরে কোন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের রহম জামিন। দান করিলে ধন কমে না, নেকির পাল্লা হয় ভারী। দুনিয়াতে কামাই করো, আখিরাতের ঘর বাড়ি। লা ইলাহা। আর গেছেন একটু হাত তুলে দেখান ভাইরা। যা দেবেন হাতে তাই যাবে সাথে, আগুনে পড়বে না, পানিতে ডুববে না। এখানে আশেপাশে এই যে মুরব্বী, আর একজন মুরব্বী বসে আছে, আমি জানি না তারা এখানকার না কত মাইল দূরের। ও খতিব সাহেব, উনি তো আসলে বেতন নেবে, ওনার তার কি দেওয়ার আছে? আচ্ছা, কত হাজার টাকা বেতন দেন? ওদের বলি মাথা ডুবন লাগে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মুরব্বী 200 টাকা করেছে, আল্লাহ মেহেরবান কবুল করে নেন, জানে বলে বরকত দেন। এই যে মুরব্বী, ইনি কি এটা ভালো লাগবে না?
সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। 10,000 দিয়েছেন? কখন সেটা? সেও তো আগে আছে। শোনেন, এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এখানে দান করতে দেরি আছে, কবুল হতে দেরি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে এখানে দেওয়া একটা আলাদা ফজিলত আছে না নাই? আগে দেশে 10,000, তাই না? এখন বেশি চাই না, 5,000 টাকা দিলে আমরা খুশি। জোরে বলেন, ঠিক কিনা? এখানকার জন্য 5,000 রাজি হন ইনশাআল্লাহ। সাসাবে আপনাদের মসজিদের জন্যই ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই চাচার নাম কি? মোজাম্মেল হোসেন সাহেব, ইলিয়াস হোসেন, উনি হচ্ছেন মোজাম্মেল। উনি দিয়েছেন 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ জানে মালে বরকত দেন। আরেকজন ভাই এসে তিনি 100 টাকা করলেন দান। আল্লাহ মেহেরবান কবুল করে নেন, জানে মালে বরকত দেন।